জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত ও পাকিস্তানের। এদিকে পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত, সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সেনারা, অভিযোগ ভারতের। জানাবো ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। এদিকে ফাঁস হলো ভয়ঙ্কর তথ্য, পরমাণু হামলার প্রস্তুতির সময় নাটকীয় যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান। ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র, বলছে সিএনএন। জানাবো বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটালো। সর্বশেষ জানাবো নেতানিয়াহুর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, রিপোর্ট আনাদোলু এজেন্সির। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত ও পাকিস্তানের। যুদ্ধবিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। একদিকে ভারতের অপারেশন সিন্দুর, অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস। গেল কয়েকদিন ধরেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান ভারত সীমান্ত। পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা, তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন, অপারেশন বুনিয়ান মারসুস এর সাফল্য রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস, ইয়াওমে তাশাক্কুর। কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনার দরকার বলেও মন্তব্য করেন তিনি। শেহবাজ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আলোচনার শান্তিপূর্ণ পথেই পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। আল জাজিরার তথ্য মতে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত। পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এর এক সদস্য নিহত ও 7 জন আহত হয়েছেন। শনিবার 10 মে জম্মু কাশ্মীরের জম্মুতে আন্তদেশীয় সীমান্তের কাছে আর.এস. পুরা সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা। তিনি বলেছেন, মোহাম্মদ ইমতিয়াজ নামের ওই সাব ইন্সপেক্টর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। এই কর্মকর্তা জানিয়েছেন, ইমতিয়াজ সহ আরো 7 জন পাকিস্তানের হামলায় আহত হয়েছিলেন, যার মধ্যে ইমতিয়াজের মৃত্যু হয়। আহত বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ। সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সেনারা, অভিযোগ ভারতের। পাকিস্তানের সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে, যা পরিস্থিতি আরো খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছে ভারত। শনিবার এক বিশেষ ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি এই অভিযোগ করেন। তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এখন উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে। সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা। বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতি বিশ্বস্তভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাক বাহিনী দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা বিশ্বাস
বিশ্বাস করি যে যুদ্ধবিরতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো সমস্যা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। স্থলভাগে থাকা সেনাদেরও সংযম প্রদর্শন করা উচিত। এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। জানা গেছে, পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসহাক দার দাবি করে বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল 4:30 থেকে পাকিস্তানের সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3টা 35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে দুপক্ষই সব ধরনের গুলি চলাচল এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে। ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ 48 ঘন্টা ধরে দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতির নিয়ে সামনে যে এসেছে নতুন তথ্য মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর তথা উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানান। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। প্রভাবশালী এই মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ওই তথ্যর ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরো মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘাত হতে পারে। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। সে সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনীতি আলোচনা চলছে না, তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনা। সূত্র জানায়, ভ্যান্স এ সময় মোদীকে এমন একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান যেটি পাকিস্তান গ্রহণ করতে পারে বলে আমেরিকার ধারণা ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই তথ্যের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই 3 শীর্ষ কর্মকর্তাকে বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করে। সিএনএন বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন, ভারত ও পাকিস্তান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনা সরাসরি যুক্ত হয়নি, তবে তারা বিষয়টিকে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসাবে দেখেছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোদীর সঙ্গে ভ্যান্সের ফোন আলাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। সিএনএন বলেছে, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন আলাপ সম্পর্কে জানেন এমন একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়েছে। তিনি জানান, এই আলোচনার ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ কি হতে পারে। এরপর তারা সেই বার্তা দুই পক্ষের মধ্যে
পৌঁছে দিতে সাহায্য করেন এবং কিছুটা হলেও যোগাযোগের ঘাটতি দূর করতে সহায়ক হন। এর ফলে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসার সুযোগ পায়, যার ফলাফল এখন দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনটি করা ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রশাসনে আরও এক সূত্র জানায়, ভ্যান্স গত মাসে ভারত সফরে গিয়ে মোদীর সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ছিল ভ্যান্স ও মোদীর ব্যক্তিগত সম্পর্কের কারণে ফোন আলাপটি আরও কার্যকর হবে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটালো। পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে। ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করেছে যে পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে দ্রুতই এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইতিমধ্যে পাকিস্তানের দাবি, তারা গত কয়েক ঘন্টায় 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করছে তাদের অস্থির সীমান্তে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানায়, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক ভয়ানক উত্তেজনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, যেখানে নীরব, দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন করেছে। ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগেও প্রবেশ করেছে, যেখানে এই অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন নির্ভুলতা উত্তেজনা বাড়াতে বা কমাতে পারে। তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। কারণ ড্রোন শুধু দেখতে নয়, আক্রমণ করতেও যুদ্ধের মোড় ঘুরিয়ে বা পাল্টে দিতে সক্ষম। নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজস্ব স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। এমন সন্দেহ থেকেই ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দুই দেশের কারো পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। একজন ইসরায়েলি কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে ঔদ্ধত্যপূর্ণ ও অসহযোগিতাপূর্ণ বলে মনে হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পের আশপাশের লোকজন তাকে বলেছেন নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি খেপিয়ে তোলে, যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণে তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন।